এক বিশাল বড় গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলে বসবাস করত হাতি ও তার বাচ্চা। একদিন সেই বাচ্চা হাতির জন্য খাবার জোগাড় করতে বড় হাতি চলে গেল খাবারের সন্ধানে। এই গল্পটা পুরো শুনো আর লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ওই গভীর জঙ্গলে যখন মা হাতি খাবার নিয়ে এসে বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না, আরে আমার বাচ্চাটা কই গেল? আমি তো সবে সবে তাকে জন্ম দিলাম, এখনো যদি সে হারিয়ে যায় তখন আমি কি করব? আরে গেল কোথায়? মা, তুমি কোথায়? আমার একা একা খুব ভয় লাগছে। তুমি কোথায় মা? আসো না, এখানে আমি জঙ্গলের মধ্যে একা একা খুব ভয় করছে। আসো না মা, আসো। বাচ্চা হাতিটার ওই গভীর জঙ্গলে থাকতে ভীষণ ভয় করছে। সে কাদাও শুরু করে দিয়েছে। মা, আমার খুব ভয় করছে। তুমি কোথায় মা? আসো না। ও মা, মা গো, আসো না। আমার খুব ভয় করছে। আসো না। তুমি আমাকে এখানে রেখে কোথায় চলে গেলে? ও মা, মা আসো না, তাড়াতাড়ি। কোথায় তুমি? এদিকে মা হাতিটা তার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না। আরে আমার বাচ্চাটা কোথায়? এদিক ওদিক গভীর জঙ্গলের মধ্যে আমি তাকে খুঁজে পাচ্ছি না। কোন জায়গায় আগিয়ে দেখি যে পাই নাকি তাকে। কই কই আমার বাচ্চাটা তো আমার চোখেই পড়ছে না। কোথায় গেল আমার বাচ্চা? আমার মা কোথায়? আমার মা হারিয়ে গেছে। ও মা, তুমি কোথায় গেলে? আসো না, আমি একা একা থাকতে পারছি না। ও মা, ও মা। তাড়াতাড়ি যাই, নইলে আমার বাচ্চাটাকে বাঘ তো শিকার করে ফেলবে। তাড়াতাড়ি চলো রে। আরে আমি কি দেখলাম? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এত বড় হাতি আমার পাশ থেকে দৌড়ে চলে গেল। নিশ্চয়ই হাতিটার কোনো সমস্যা হয়েছে, তার জন্য হাতি এভাবে দৌড়ে গেল। দূর, আমার কি হবে? অত বড় হাতির তো আমি তো কোনো মতে সাহায্য করতে পারবো না। আমি যাই আমার কাজে, দেখি কোনো খাবার দাবার ভালো করে খেতে পারি নাকি। যদি খেতে না পারি আমার আবার মালিক দুধ টানতে টানতে আমাকে একদম চিকুন বানিয়ে ফেলবে। তাই দরকার নেই ভাই, যে যার ঝামেলা সেই মিটাক, আমি আমার খাওয়ার ব্যবস্থা করি। এই বলে ছাগলটা তার খাবার সন্ধানে চলে গেল। মা, তুমি কোথায়? তুমি কোথায় মা? আমি আমি একা 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 এখানে খুব ভয় করছে। তুমি আসো না মা, মা, মা। এখানে বসে বসে হাতির বাচ্চাটা ভীষণ কাঁদছে। এদিকে তার মা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে সেই বাচ্চাটাকে। আরে আমি তো সমস্ত জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। আরে আমার বাচ্চাটা যেভাবে রেখে এসছি, আমার মনে হয় কোনো বাঘ ভাল্লুক তাকে শিকার করে নেয়। তাড়াতাড়ি যাই, সেখানে আমার বাচ্চাটাকে খুঁজি। আরে এ কি দেখলাম? আমার পাশ থেকে এত বড় হাতি চলে গেল। হ্যাঁ, বুঝেছি। আমি একটু সামনে আগিয়ে দেখি কি হয়েছে। যাই যাই, দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি। চলো রে। এবার বুঝেছি কি সমস্যা, হাতি এভাবে দৌড়দৌড়ি কেন করছে। আমি এবার পুরোপুরি বুঝেছি। মনে হয় ওই হাতির বাচ্চা হারিয়ে গেছে, তাই খুঁজতে ও পুরো জঙ্গল ঘোরাঘুরি করছে। এবার তো আমার পালা। এবার আমি ওই বাচ্চাটাকে বাগে পেয়ে মাংস চিড়ে চিড়ে খাবো। যাই, গিয়ে দেখি যে বাচ্চাটা কোথায় আছে, তারে খুঁজে বের করি। চল রে, তাড়াতাড়ি যাই, নইলে ওই হাতিটা যদি তার বাচ্চাটাকে পেয়ে যায় তখন আমি খেতে পারবো না। ওমা, 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 আসো না, আমার না খুব ভয় করছে।
আমি তো শুনতে পাচ্ছি তোর আওয়াজ। দাঁড়া, পেয়েছি আমি হাতির বাচ্চাটাকে। আহা, কি সুস্বাদু, মনে নতুন জন্মগ্রহণ করেছে, বেশি দিন হয়নি। এর মাংস খেতে যে এত মজা হবে তাতে আর ভুল নেই। চেটে পুটে একটুও ফেলে দেব না, সব কিছু সাবার করব। আরে প্রথমে কি থেকে শুরু করব? ও, প্রথমে পেছন থেকে শুরু করব, আস্তে আস্তে পুরো মাথাটা খেয়ে ফেলবো। আর যদি না পারি তাহলে আমার দাদা বাবা মা আছে, তাদেরকে ডেকে এই হাতির বাচ্চাটাকে পুরোপুরি সাবার করো। চল দেরি করা যাবে না, ঝাঁপ দি। আরে এ কি দেখছি, মনে হচ্ছে বাচ্চা হাতিটাকে বাঁচাতে ওর মা আমার কাছে দৌড়ে আসছে। আরে শিয়াল পণ্ডিত, তুই আমার বাচ্চাটাকে খাবি? দাঁড়া। হ্যাঁ, সত্যি সত্যি আমার দিকেই তেড়ে আসছে। ভাই, এখান থেকে কেটে পড়া ভালোই হবে, এক পাড়ায় একদম ডিম গেলে যাবে আমার। তার থেকে আমি এখান থেকে চলে যাই, নইলে আমার অবস্থা খুবই খারাপ। চলো রে চলো, এখান থেকে পালাই, নইলে শিয়াল পণ্ডিতের বংশ শেষ হয়ে যাবে। আহা, তাড়াতাড়ি চলো রে। হে, দেখি কেউ আসছে নাকি। না, কেউ আসছে না। যাক, এ যাত্রায় বেঁচে গেছি। খাওয়ার লোভে এমন জায়গায় আটকে গেছিলাম, সেখান থেকে ফিরে আসতে হতো না যদি ঠিক মতন বুদ্ধিটা না খাটাতে পারতাম, নইলে এক চাপে যে কি অবস্থা হতো।